যারা এসএলএসটি বাংলা পরীক্ষা দিতে চলেছো 11-12 অর্থাৎ একাদশ দ্বাদশ এই বিভাগের জন্য, তাদের জন্য আজকের এই ভিডিও। আগের দুটি ভিডিওতে আমি দুটি আলাদা আলাদা প্রকাশনীর নবম দশম স্ট্যান্ডার্ড বাংলা বইয়ের রিভিউ করেছিলাম। তোমরা অনেকেই বলেছিলে স্যার, বা অনেকেই আমার কাছে অনুরোধ করেছিলেন যে আপনি একটা বই আমাদের রেকমেন্ড করুন যেটা আমরা যারা 11-12 স্ট্যান্ডার্ডের জন্য আর কি এসএলএসটি পরীক্ষা দিতে চলেছি তাদের কাজে লাগবে। তো সেই রকম একটি বই হাতে পেয়েছি। এই বইটাকে বাঁচবার কারণ আগে বলি। বইয়ের আকৃতিটাও যথেষ্ট ছোট, যে এই মোটা 3-4 খণ্ডের মোটা মোটা বই আগামী কয়েক মাস পরে যখন এসএলএসটি হবে, এইটুকু সময়ের মধ্যে ওই ডিকশনারি টাইপ বইগুলো তো সব পড়ে মুখস্থ করা কার্যত অসম্ভব। সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছোট বই যেটার মূল্য অল্প, যেটা তোমার প্রস্তুতিকে শানিত করবে, এই রকম একটা বইয়ের সন্ধান আমি আজকের ভিডিওতে দিচ্ছি। গত ভিডিওতে আমি বলেছিলাম তুলসীর বাংলা বইটা আমার হাতে ছিল নবম দশম স্ট্যান্ডার্ড। আমি বলেছিলাম 11-12 এর বেরোলে আমি জানাবো। তো দোকানদার অলরেডি আমায় জানিয়ে দিয়েছে, আমার হাতে চলেও এসছে বইটা। বইটাতে কি কি আছে আমি একটু মুখে বলি, তারপর তোমাদের দেখাবো। এই যাবৎকাল এসএসসি পরীক্ষা অর্থাৎ শিক্ষক নির্বাচনের যে পরীক্ষা হতো, সেই পরীক্ষার প্রশ্নপত্র এতে দেওয়া আছে। এতে দেওয়া আছে একদম লেটেস্ট 2016 সালে যখন লাস্ট এসএসসি হলো, কিংবা 2024 সালে যখন মাদ্রাসা সার্ভিস পরীক্ষা হলো, তারও প্রশ্নোত্তর। প্র্যাকটিসের জন্য 30 সেট মক টেস্টের প্রশ্ন আছে, এবং যেটা আমার ভালো লেগেছে, বইয়ের শেষে ব্যাকরণ, ভাষা, সাহিত্যের ইতিহাস যে অংশগুলো রয়েছে সেটা নিয়ে বিস্তারিত নোটস বা স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে। তাহলে আমরা একটু বইটা দেখে নিই। তুলসীর এসএলএসটি প্র্যাকটিস সেটের বই। এখানে একটা জিনিস দেখে নেবে, এদের প্রচ্ছদটা প্রত্যেকটা বইয়েরই প্রায় একই রকম। 9-10-ও যেমন 11-12-এরও তেমন। তোমরা 11-12 দেখে নেবে যারা 11-12-এর বই কিনতে চাইছো। বইটা খুললেই এর দামটা আমি তোমাদের দেখিয়ে দিই। 360 টাকা লেখা, এর ওপর 20 থেকে 30% পর্যন্ত কিন্তু ছাড় পাওয়া যাবে। বইয়ের আর কি যে গভর্নমেন্টের নোটিফিকেশন সেটা এখানে দেওয়া আছে, তোমাদের সিলেবাসটা এখানে দিয়ে দিয়েছে, লাস্ট যেবার এসএলএসটি হলো তার কোশ্চেন, এমনকি 2000 সাল থেকে শুরু করে 2010 পর্যন্ত যত বার আর কি তখন তো এসএসসি হতো, এসএসসি হয়েছে তার প্রশ্ন এতে দেওয়া আছে। আর লাস্ট যেবার হলো আর কি এসএলএসটি 16, তার প্রশ্ন এবং উত্তর এই বইয়ে দেওয়া আছে। এমনকি গতবার যে মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম হয়েছে তার প্রশ্নও কিন্তু এতে দেওয়া আছে। এই হলো। তারপর এই যে বিভিন্ন মক টেস্ট দেওয়া, একটা মক টেস্টের শেষে সেই মক টেস্টের মধ্যে যে উত্তরগুলো নিয়ে কনফিউশন হতে পারে তার কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। আর একটা মক টেস্ট মোটামুটি 30 সেট মতো আছে। সেগুলো শেষ হয়ে যাওয়ার পর বিগত সালের প্রশ্ন শুরু। এই যে পরপর বিগত সালের প্রশ্ন, যেগুলো দেখলে তোমাদের একটা ধারণা হবে যে এইবার কেমন প্রশ্ন হতে পারে বা সাধারণত কেমন ধরনের প্রশ্ন হয় সেটা। আর একদম লাস্টে দেখো, শেষের দিকে কিন্তু এই যে সাহিত্যের ইতিহাস অংশ, চলচ্চিত্রের ধারা, চিত্রকলা, এই যে দেখো চলচ্চিত্রের ধারা, চিত্রকলা, তারপর ব্যাকরণ অংশ, ধ্বনি বা যা যা আর কি অংশ রয়েছে, যেমন সাহিত্যের ইতিহাস, বিভিন্ন সাহিত্যিকদের জীবনী, তাদের লেখার সম্পর্কে, সেগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে দেওয়া আছে। তাহলে বন্ধুরা তোমরা দেখে নিলে এসএলএসটি প্র্যাকটিস সেট বাংলা 11-12, এটা কিন্তু প্র্যাকটিসের বই। তুমি যদি মনে করো আমি শুধু এই বইটা পড়বা সিলেক্ট হয়ে যাব, এমনটা কিন্তু হবে না, কারণ এটা প্র্যাকটিসের বই। যে গদ্য পদ্যগুলো রয়েছে, যেখানে তোমাকে বিভিন্ন ক্লাসের টেক্সট বইগুলো পড়তে হবে, ওটা কিন্তু তোমাকে খুঁটিয়েই পড়তে হবে। ওটা পড়বার পর এই 30 সেট প্রশ্নে যদি তুমি পরীক্ষা দাও, তোমার পরীক্ষা প্রস্তুতি শানিত হবে। প্লাস এখানেও তোমরা দেখেছো একাধিক এমসিকিউ এর কিন্তু ক্লারিফিকেশন দেওয়া। আর শেষের দিকে যেটা নিয়ে তোমাদের একটু আটকায়, ভয় হয়, সেটা হচ্ছে বিস্তারিত সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে যা যা প্রয়োজনীয়, চলচ্চিত্র কথা থেকে শুরু করে উপসর্গ বা ব্যাকরণ অংশ, ভাষা অংশ, সেটা কিন্তু দেওয়া আছে। এটা তোমরা পড়ে নিতে পারবে। আরেকটা জিনিস যেটা মানে স্পেশালি খুব ভালো, বিগত সালের প্রশ্ন সেটাও কিন্তু তুমি বইতে পেয়ে যাচ্ছ। তাহলে যারা এই বৈশিষ্ট্য সম্পন্ন একটি বই খুঁজছিলে, তোমরা অবশ্যই বইটাকে সংগ্রহ করতে পারো। এছাড়াও অন্য কোনো প্রকাশনীর বইয়ের রিভিউ চাইলে তোমরা আমাকে সেটাও লিখে জানিও। যদি এক কথায় আমার কাছে প্রশ্ন তোমরা করো, এসএলএসটি প্র্যাকটিস সেট তুলসীর 11-12 এর বইটা কি উপযোগী, আমি বলবো অল্প সময়ে পরীক্ষা প্রস্তুতির জন্য, কিংবা অল্প মূল্যে
একটা ভালো মানের বই সংগ্রহের জন্য এই বইটা অবশ্যই একটা ভালো চয়েস। তাহলে আজকের ভিডিওতে এটুকুই। সবাই ভালো থেকো। ভিডিওটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।